মতো আমার চোখ ছলছল করছে, রীতিমতো আমার মুখ চোখ থমথমে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে পরিণীতা নিয়ে। পরিণীতা রাজ চক্রবর্তীর পরিণীতা নয়, পরিণীতা হচ্ছে সিরিজের পরিণীতা, হইচইয়ের পরিণীতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরিণীতা। সত্যি কথা বলতে কি, এই সিরিজটা দেখার আগে আমার না পড়া ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা। আমি সেই দুর্ভাগ্যবান যে আমি এই সিরিজটা দেখার আগে গল্পটা পড়িনি বা আমার উপন্যাসটা পড়া নেই। এবং আমি এর আগে পরিণীতার অনেকগুলো অ্যাডাপ্টেশন হয়েছে, আমি আমার মায়ের থেকে শুনছিলাম যখন দেখছিলাম আর কি। আর মিড টাইমে আমি মাঝখানে ভিডিও বানাচ্ছিলাম, তো এক নাগারে আমি গোটা সিরিজটা দেখেছি এমনটা নয়। তারপরেও আমাকে এতটা ইমোশনাল করতে পেরেছে। আমি সিরিজটার পজিটিভ দিক নেগেটিভ দিক দুটো নিয়েই কথা বলবো। তবে আমি মায়ের কাছে যেটা শুনছিলাম যে পরিণীতার অনেকগুলো অ্যাডাপ্টেশন হয়েছে, তার ভেতরে হিন্দিরটাও হয়েছে, তারপরে বাংলায়ও আগে হয়েছে। তো সেখানে দারুণভাবে এন্ডিংটা করা হয়েছিল। সেইটা যখন জানতে পারলাম, তখন গিয়ে কোথাও গিয়ে একটা অন্যরকম একটা ভাইবসও কাজ করেছে। তবে যেটা আমার খুব ভালো লেগেছে, দেখো এই সিরিজটা দেখার কারণ হচ্ছে দেবচন্দ্রিমা। দেবচন্দ্রিমাকে আমি খুব পছন্দ করি, তোমরা সবাই সেটা জানো। তো দেবচন্দ্রিমা, গৌরব চ্যাটার্জি চক্রবর্তী এবং ইচ অ্যান্ড এভরিওয়্যার, যারা ছোটো ছোটো চরিত্রে, লোকনাথ দে হোক বা যেটা গৌরব চক্রবর্তীর বাবার চরিত্রে অভিনয় করেছেন, শেখরদার বাবার চরিত্রে অভিনয় করেছেন, শেখরদার লাইক বাবাইদা, আমরা এত পপুলার হয়ে গেছে বাবাইদা এই বিষয়টা এত পপুলার হয়ে গেছে। বাট এটা যে শেখরদার থেকে পরিণীতার জিনিসটা কি দারুণ লেগেছে। হইচই কেন এই ধরনের সিরিজ তৈরি করে না, আমার এটাই প্রশ্ন। অদিতি রায়ের প্রথম কোনো সিরিজ যেটা হয়তো আমি 2 এপিসোডের পরে কন্টিনিউ করতে পারলাম। লিটারেলি অদিতি রায় আমার কাছে খুব টর্চার ডিরেক্টর, ঠিক আছে। সে এত ভালো একটা কাজ বানিয়েছে, তার অনুযায়ী, তার আইকিউ লেভেল এবং তার যে সেন্স অফ ওয়ার্ক, তার অনুযায়ী যদি বিচার করে দেখি, এই সিরিজটা ইজ এপিক হয়েছে তার জন্যে, আমি এইটুকু বলতে পারি। যাই হোক, প্রথমত একটা করে পয়েন্টে আসবো। এত সুন্দর গল্পটা, আমি এই গল্পটার সাথে কেন বললাম, আমি যেহেতু উপন্যাসটাও পড়িনি, কিছুই যাই না, তো আমি এই গল্পটার সাথে একদম নোন নই। তো যে আমার মতন হবে তার আরও ভালো লাগবে পুরো বিষয়টা, যেহেতু নোন নয় সেই গল্পটার সাথে। শুরুটা যেভাবে হয়, যেভাবে নন লিনিয়ার স্ট্রাকচারে কাটা হয়েছে, এই অ্যাপ্রোচটা ডিরেক্টরের খুব ভাল লেগেছে। শুরু থেকে তাদের ফার্স্ট মিট আপ হওয়া, এবং এই যে গোটা ফার্স্ট এপিসোডটা না, আমি ফার্স্ট এপিসোড দেখে যেন মনে হচ্ছিলো যে আস্তে আস্তে যেন বিল্ড আপ হয়েছে। স্টেশনে তাদের মিট আপ হচ্ছে, এবং দেবচন্দ্রিমা এবং গৌরব, তাদের দুজনের যে কেমিস্ট্রিটা যেন নাম্বার 1 এপিসোডের থেকে নাম্বার 4 এপিসোডে গিয়ে আরও স্ট্রং হয়ে যাচ্ছে, সেইটা খুব ভালো লেগেছে। এবং এদের যে গল্পটা যেহেতু স্ট্রং, সেহেতু এদের যে জার্নিটা, এদের যে প্রেমের যে জার্নিটা, সেটা ভীষণ স্ট্রং হয়েছে। একটা প্রেমের ছবি এসছে থিয়েটারে, বাবলি, যে ছবিটাও আমার ভালো লাগেনি এত। কিন্তু একটা সিরিজ এত বড়, এত কিছু, প্রতিটা এপিসোড অলমোস্ট 30 মিনিটসের, কোনো এপিসোড 27 মিনিটের রয়েছে, সেটা 6টা এপিসোড। তো এটা ইটস টু বিগ আমার জন্য। একবার আমি শেষ করতে পারিনি, তারপরেও আমাকে ইমোশনালি কানেক্ট করছে। ইভেন ডায়লগ আমাকে খুব ভালো লেগেছে। ডায়লগ লেখা একটা জায়গা রয়েছে যে আমাকে যদি বিক্রি করার অধিকার কারুর থাকে, সেটা একমাত্র তোমার আছে। তো এই যে ডায়লগটা, এটা কিন্তু খুব দারুণ ডায়লগ। ভালোবাসাটা কোন পর্যায়ে যেতে পারে। পারফরমেন্সের কথাই বলবো, দেবচন্দ্রিমা জাস্ট ফাটিয়ে দিয়েছে। দেবচন্দ্রিমা যে কতটা ট্যালেন্টেড, ও আজকে হিন্দিতে গিয়ে কাজ করছে। লিটারেলি আমি বলবো যে ও হিন্দি সিরিয়ালে কাজ করছে, তো সিরিয়াল ক্যান নট জাজ দ্য দেবচন্দ্রিমার ট্যালেন্ট। সিরিয়ালে জাস্ট ও ওয়েস্ট হয়েছে এতদিন ধরে। সিরিজে যখন এসছে, প্রেমে পড়া বারণ দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। এই সিরিজটা দেখলাম, আমি বললাম ওয়াও, কি পারফরমেন্স! প্রতিটা মুহূর্তে, লাস্ট মোমেন্টে ছোঁবে না যখন আমাকে, ওই জায়গাটা ভাই সাব, জাস্ট দারুণ। আমাকে কাঁদিয়ে ছেড়ে দিয়েছে, আমাকে পুরো লিটারেলি আমাকে কাঁদিয়ে ছেড়ে দিয়েছে ওই জায়গাটা। এত ভালো অভিনয় করেছে দেবচন্দ্রিমা। দেবচন্দ্রিমা আর গৌরব এই পুরো বিষয়টার ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে। গৌরবকে অ্যাকচুয়ালি না এই ধরনের সাবেকি ক্যারেক্টারে ভীষণ ভালো লাগে, আর সেটা লেগেওছে, ফাটাফাটি লেগেছে, ঠিক আছে। আমি খুব প্রশংসা করব, হইচই খরচ করেছে এই সিরিজটা বানাতে। একটা জায়গা রয়েছে যেখানে বিপ্লবী আন্দোলন চলছে, আর পুরো গৌরব এরকম দেবচন্দ্রিমাকে নিয়ে পুরো বিষয়টা থেকে দৌড়ে আসছে। ওই সেটটা দেখবে কি ভালো বানিয়েছে। লাইক আমার মনে হচ্ছে যে আমি একটা কোনো বড় ছবি দেখছি। এত ভালো সেট পিসেস, এত ভালো সুন্দর করে বানানো সেগুলো, কোনো খামতি নেই। একটা সিরিজ দেখছি সস্তা, এই ব্যাপারটাই মনে হয়নি।
মানে ওই টাইম পিরিয়ডটাকে দেখানো যেরকম হচ্ছে, বঙ্গভঙ্গের টাইম পুরো বিষয়টা, সেখানকার সেই সিনারিও, আমার তো এখন বারবার মনে হয় আজকে আমরা এক একটা ছোটো ছোটো ইস্যু নিয়ে আমরা কত কিছু ভাবছি, কত কিছু হচ্ছে, সেটা দেখে হচ্ছে। তখন তো রেগুলার মানুষের এইটাই জীবনযাপন ছিল, তাই না, যে রোজই কিছু না কিছু হচ্ছে। তবু যাই হোক, আমি সেটা পলিটিক্যাল বিষয়ে যেতে চাই না। তবে ওই পয়েন্টগুলো এত সুন্দরভাবে ধরেছে, দারুণ। দুজনের কথোপকথন, সেন্সেশন দারুণ। এবং সর্বোপরি যেটার প্রশংসা, যেটার ক্রেডিট কখনোই অদিতি রায়কে যায় না, সেটা হচ্ছে গল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অমোঘ সৃষ্টি পরিণীতা। আমার এইটুকু, আমার মানে পরিবার যখন আমাকে বলতে শুরু করলো যে কেন পড়িসনি বা ইত্যাদি ইত্যাদি, তখন আমি বুঝতে পারলাম যে কী মিস করেছি। মানে ইট ইজ আ দেবদাস টাইপ ফিল্ম। এবং শেখর দা ক্যারেক্টারটা বলো, বা ললিতার যে ক্যারেক্টারটা, ললিতা ইজ মানে একটা ডায়লগ আছে যে কি সাংঘাতিক মেয়ে, সত্যিই আমারও মনে হচ্ছে উফ, মানে দারুণ দারুণ, গল্পটা খুব ভালো। এবার আমি যদি স্ক্রিন প্লে স্ট্রাকচারেও আসি, বা অদিতি রায়ের সিরিজ, আমার একটা জিনিস বারবার মনে হয় যে ভাই কী মানে আপস অ্যান্ড ডাউন থাকবে, বা এই যে ক্লিফ হ্যাঙ্গার থাকবে, প্রতিটা শুরুর দিকে একটা হুক পয়েন্ট, শেষের দিকে সিরিজের এপিসোডটা শেষ হচ্ছে সেটা একটা হুক পয়েন্ট। আমার মনে হচ্ছে আমি দেবালয়দার সিরিজ দেখছি, আমার এটা মনে হচ্ছিলো কোথাও গিয়ে। এত ভালো সিরিজের মেকিং মানে কালার গ্রেডিং হোক, সেখানে বিজিএমের ব্যবহার। আরেকটা বাই দ্য ওয়ে, আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আমি ওই ক্লিফ হ্যাঙ্গারগুলো তো পেয়েছি, খুব ভালো লেগেছে সেগুলো। এবং খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে মেকিং, মানে তুমি সিনেমাটোগ্রাফি বলো, লুক অ্যান্ড ফিল বলো, এত ভালো করে সেটাকে তৈরি করা হয়েছে। ইভেন কি সেট নিয়ে তো আমি কথা বলছিলামই, আমি বিজিএম আর গান নিয়েও কথা বলবো। গানগুলো ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে, আমার জন্য তো দারুণ ওয়ার্ক করেছে। আর একটা যেটা জিনিস, এবার আমার মানে এগুলো তো সবটাই পজিটিভ দিক, আমার প্রচণ্ড পজিটিভ দিক। আমি কোনো কাজের সাথে কম্প্যারিজন করে বলছি না, আগের কাজের সাথে খুব ভালো পারফরমেন্স হয়েছে, সবাই খুব ভালো অভিনয় করেছে, অভিনয়ের জোরে সবাই খুব ভালো টেনেছে। একটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেটাও আমার অদিতি রায়কে ঘিরেই। কীরকম, 5th এপিসোডের শেষ থেকেই আমাদেরকে কেন জানিয়ে দেওয়া হলো যে ওই ম্যামথ টুইস্টের কথা। এই শেষটা আরও বেশি ট্র্যাজেডিক হতে পারত, খুব সাংঘাতিক হতে পারত, ঠিক আছে। এটা কেমন একটা সিরিয়ালিটিক মোমেন্টে যে সুন্দর করে গুলে খাইয়ে দেবো। অ্যাকচুয়ালি অদিতি রায় তো সিরিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে, তো তার এই যে গুলে খাইয়ে দেওয়া মেন্টালিটি, এইটাকে না নিয়ে একটু যদি অ্যাপ্রোচটা অন্যরকম হতো, কারণ এই সিরিজটা তো অ্যাকচুয়ালি ওই টিপিক্যাল ফ্যামিলি ড্রামা বা টিপিক্যাল ওই যেগুলো হয় সম্পূর্ণ ইন্দু ফিন্দু ওইসব ভাঁটে সিরিজের মতন তো নয়। তো অনেস্টলি স্পিকিং ওই গভীর জলের মাছ বা কী সব হয় না, মানে হইচই তো এখন পুরো মানে নোংরা অবস্থা হয়ে গেছে। তার ভিতরে এটা একটা অক্সিজেন বলা যেতে পারে। পরিণীতা ইজ অক্সিজেন। সত্যি মানে ভীষণ ভালো লাগলো। আমি অনেক দিন বাদে হইচই খুলে সিরিজ দেখলাম, লিটারেলি আমার খুব ভালো লাগলো। সাবস্ক্রিপশানটা পড়ে আছে, বাট আমার কিছু দেখা হয়ে ওঠে না, কারণ আমার ভালো লাগে না এদের কাজকর্ম, এদের টেন্ডেন্সি অফ ওয়ার্ক, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি ভীষণ খুশি যে আজকে এইরকম সুন্দর একটা সিরিজ হলো, পরিণীতার মতন সিরিজ হলো। ডায়লগ খুব সুন্দর, এবং মানে ক্লাইম্যাক্সটা আরও ভালো হতে পারতো। আমার মনে হয় যে ওই গুলে না খাইয়ে দিয়ে একটু অন্যরকমভাবে একটু ট্র্যাজিক এন্ডিং করে একটা, ঠিক আছে, একটা দারুণ বিষয়পত্র করা যেত আমার মনে হয়। তবে আমার এই সিরিজটা মানে আফটার প্রেমে পড়া বারণ নিউ এজ কমার্শিয়াল ফিল্ম, নিউ এজ মানে কমার্শিয়াল রোম্যান্টিক লাভ স্টোরি বা একটা রোম্যান্টিক গল্প, এখানে আবার একদম ওল্ড এজ, আর দুটোতেই দেবচন্দ্রিমা জাস্ট দারুণ কাজ করেছে। কস্টিউম বলি, লুক অ্যান্ড ফিল বলি, দারুণ হয়েছে, দারুণ সেট হয়েছে। মানে এই কাজটা দেখে অনেক দিন বাদে খুব মনটা খুশি হলো গো। মানে হইচইয়ের একটা বাংলা সিরিজ দেখে মন খুশি হবে, লাস্ট মনেই পড়ছে না এমন কোনো সিরিজের নাম। এত খারাপ সিরিজ তারা বানিয়ে থাকে বা সিরিয়াল তারা বানিয়ে থাকে, ওই জন্য আমি রিভিউ করাও বন্ধ করে দিয়েছি। হইচই সাবস্ক্রিপশান আছে, রিভিউ করতে কী আছে ভাই, সাবস্ক্রিপশান পয়সা দিয়ে টিকিট কেটে, মানে টিকিট কাটাই বটে। হ্যাঁ অ্যাকচুয়ালি তো তাই, বছরে সাবস্ক্রিপশান নেওয়া আছে, দেখতেই ভাল লাগে না। কিন্তু পরিণীতা আমি লিটারেলি ভয় দেখা শুরু করেছি। অদিতি রায় নামটা দেখেই ভয় লাগছিল। আমি তারপরে ওই যে দেবচন্দ্রিমার উপরে ভরসা ছিল যে না, দেবচন্দ্রিমা করলে খুব খারাপ করবে না, তো সেটাই হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি এই সিরিজটা হয়তো আরেকবার ওয়াচ করবো, রিওয়াচেবল সিরিজ, মানে লিটারেলি আমার এটা মনে হচ্ছে। এত ভালো লেগেছে, মানে শেষের ইয়েটা না, এত ভালো গল্পটা, তারপরেও মানে তুমি ভাবো আমার আরও মনে হয়েছে যে আরও এনহ্যান্স করা যেত। ওই টুইস্টটা এসে একদম ধাক্কা মারতো, যারা জানে না তাদের জন্য খুব ধাক্কা মারতো, আর ওই জায়গাটা না কাঁদিয়ে ছেড়ে দিত পুরো, মানে আরও বেশি করে হাউমাউ করে কাঁদতাম আমরা। আমার মনে হয় যদি আরেকটু লিনিয়ার ফরম্যাটটাকে না নিয়ে একটু নন লিনিয়ার যাওয়া যেত ওই জায়গাটা। তবে শুরু থেকে শেষ পর্যন্ত এত নন লিনিয়ার ফরম্যাটে কাটা রয়েছে, যেটাতে তোমার মনে হবে কখন কোনটা দেখাচ্ছে
ঠিক মনে পড়ছে না, বুঝতে পারছি না। তারপরে আচ্ছা এটা এই টাইমে, এটা এই টাইমে, মানে এক একটা টাইম, এক একটা টাইম লাইন, এক একটা সময়কাল, ঠিক আছে, সুন্দর সুন্দর করে সেগুলোকে প্রেজেন্ট করা হয়েছে। এই সিরিজটা লিটারেলি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কি মতামত ললিতা শেখর দার এই প্রেম কাহিনী পরিণীতা নিয়ে এবং এই সিরিজটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কারা দেখেছো জানিও ভাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।